কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ সীতা পৃথিবীর নাম একবার হরি বল। এখানে উপস্থিত আমার সকল ভক্তমণ্ডলী বাবা এবং ভক্তিমতী মায়েরা, সকলের চরণে জানাই শতকোটি প্রণাম। এবং আজকে যার জন্য আমার এই হরিবাসর অনুষ্ঠানে আসা, আমার দাদু অসীম চন্দ্র, তার জন্যই মূলত আমি এখানে আসতে পেরেছি। তার চরণে জানাই শতকোটি প্রণাম। এবং আমার পাশে উপবিষ্ট আমার গুরুদেব গৌরমণ্ডল এবং আমার গুরুমাতা শ্রী সুরভী রানী এবং আমার জন্মদাতা পিতা রথীন্দ্রনাথ, আমার জন্মদাত্রী মাতা পূর্ণিমা রানী, তাদের সকলের চরণেও জানাই শতকোটি প্রণাম। এবং যাদের এত কষ্টের ফলে আজকের এই যজ্ঞানুষ্ঠান, মানে কমিটি বৃন্দ সকল বাবা ও মায়েদের চরণে জানাই শতকোটি প্রণাম। জয় জয় রাধা গোবিন্দ সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুদশব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্তব সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবপুত্রেরা তারপর কি করল? কুরুক্ষেত্রের ময়দানে প্রথম শ্লোক যিনি বলেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র হচ্ছে কুরুদের পিতা, অর্থাৎ যে 100টা ভাই, এদের পিতা হচ্ছে ধৃতরাষ্ট্র। আর এই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে এই যে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের ময়দানে, ধর্মক্ষেত্র বলা হলো, আচ্ছা যুদ্ধের ময়দানে যেখানে মানুষের রক্তপাত হবে, সেই ক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতায়?